ভাই? হ্যাঁ হান্নান হান্নান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন, 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 আপনি আমাদের সাংবাদিক সাহেব, প্লিজ কাম হিয়ার। যাদেরকে বলে যেতে পারতেছি না, এই ভিডিওর মাধ্যমে সবাইকে সবার কাছে দুঃখিত এবং সবাই দোয়া করবেন আমরা যারা ভালো মতো বাংলাদেশে পৌঁছাতে পারি এবং সব কাজটা শেষ করে যেন আসতে পারি। আর কিছু আপনাদের অনুভূতি বলেন। আমাদের অনুভূতি একটা, যেতে এয়ারপোর্টে আসছি, দেশে যাইতে পারতেছি না, এর চাইতে খারাপ অনুভূতি আর কি হইব ভাই। ধন্যবাদ, আমিও দেশে যাচ্ছি, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আর আমার শ্রদ্ধেয় বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক, জাহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইভেন জাহিদ ফাউন্ডেশনের আরও নেতৃবৃন্দ যারাই আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো এই জন্য যে আজকের কিছু বলার নেই, রক্ত ক্ষুণ্ণ হচ্ছে, কারণ এদেরকে ছেড়ে রেখে চলে যেতেছি। আল্লাহ যেন আবার পুনরায় এদের মাঝে আনে, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। সভাপতি সাহেব বলেন। স্বপন ভাই বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন এবং পরে শুনে থাকবেন। আমি আকমল মাহমুদ স্বপন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের ভাইস প্রেসিডেন্ট। আমাদের মাঝে আছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সেক্রেটারি জেনারেল জাহিদ ইসলাম সাহেব। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন জাহিদ ইসলাম ফাউন্ডেশনের মহাসচিব লোকমান মাতব্বর সাহেব সহ জাহিদ ইসলাম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে দেশে যাওয়ার প্রাককালে আমি দেশে যাচ্ছি, ওই সময় একটা উষ্ণ আর্দ্র অনুভূতি অনুভব করি, যেটা সবাই করে, আমিও করতেছি। ঠিক তার মাঝখানে বলবো আমাদের জন্য দোয়া রাখবেন, অসংখ্য অসংখ্য দোয়া রাখবেন, আমরা যেন ভালোভাবে দেশে পৌঁছাইতে পারি এবং ভালোভাবে এখানে আসতে পারি। আরেকটা মেসেজ দিতে চাই, আমরা আজকের এই ফ্লাইটে প্রায় 29 জন বাংলাদেশি দেশে যাচ্ছি। এই যে আমরা দেশে যাচ্ছি, দেশের যে আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় এবং আমরা দেশে যাচ্ছি, দেশে প্রত্যেকটা নাগরিক হয়তো অনেক টাকা খরচ করবে, রেখে আসবে, এটাই আমাদের ইকোনমিতে সরাসরি হিট করে। এটার জন্য আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে যেই প্রাইভেসিটা এথেন্সে পাই, দেশে গেলেও যেন সেই প্রাইভেসিটা পাই, সেটা আশা করব এবং আমার মতো হাজার বাংলাদেশি, লক্ষ বাংলাদেশি সেটাই আশা করে উত্তরোত্তর আশা করি আমরা আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারবো। দোয়া রাখবেন, দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমাদের জাহিদ ইসলাম ফাউন্ডেশনের মহাসচিব সাহেব এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনারা নারীর টানে বাংলাদেশের উদ্দেশ্যে সফরে যাচ্ছেন। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে আমাদের গন্তব্যস্থানে যেন সঠিকভাবে পৌঁছিয়ে দেয় এবং যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্থভাবে, সেই দোয়া করি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, উনি দিয়ে একটা কথা বলবেন, এরপরে আমরা চলে যাব। দুঃখের বিষয় হচ্ছে এয়ারপোর্টে আসি, দেখি, আবার ব্যাক করি, ব্যাক টু হোম অ্যাথেন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমাদের জাহিদ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব সাহেব দেশে যাচ্ছেন এবং আমাদের বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং জাহিদ ইসলাম ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আকমল মাহমুদ স্বপন সাহেব এবং আমাদের আরটিভির রিপোর্টার আমাদের প্রদীপদা, খুবই অত্যন্ত আমার একজন প্রিয় মানুষ, আমাদের প্রদীপ কুমার সাহেব, উনিও দেশে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে আজকে খুবই আনন্দ লাগতেছে যে আমি আজকে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে আসতে পারছি। তো আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশে যাচ্ছেন মাটির টানে, দেশের টানে, দেশের মানুষের টানে, ফ্যামিলির টানে। আমরা দোয়া করি আমাদের কমিউনিটির পক্ষ থেকে এবং জাহিদ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে যে তারা সুন্দরভাবে দেশে ভালো সময় কাটিয়ে সুন্দরভাবে, সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসুক। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব জাহিদ ইসলাম ফাউন্ডেশনের জনাব আমিনুল মজুমদার সাহেব এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের জাহিদ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা হজরত কাউসার হামিদ ভূঁইয়া সাহেব এবং সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি আবারও একসাথে হতে পারি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। না, আমার কথা তো ভাই বলেই দিছে যে আমরা শুধু
মানে বাংলাদেশি এই ফ্লাইটে অনেক, যারা আমাদের খুবই পরিচিত মুখ। সেই ক্ষেত্রে আমাদের গ্রিস কমিউনিটি গ্রিসের সাধারণ সম্পাদক আছেন, আমাদের আকমল ভাই আছেন, লোকমান ভাই আছেন, মজুমদার ভাই আছেন, আমাদের মৌলানা সাহেব আছেন। হ্যাঁ, তো তবে আজকে যে আমার জার্নিটা তো ভালো হবে আমি আশা করতেছি, সবার দোয়া। আমার মনে হচ্ছে জার্নিটা ভালো হবে, কারণ কাতারে প্রায় 6 ঘন্টার মতো স্টে আছে। তো আমাদের গল্প করতে করতে হয়তো বা সময় খুব ভালো কাটবে, মানে বোরিং ফিল হবে না, কারণ যে মানুষগুলো আমরা একসাথে যাচ্ছি। এবং সবাই দোয়া করবেন, আর যাদেরকে বলে আসতে পারি নাই তাদেরকেও কাছে ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন সবাই।